ক্যালসিয়াম আমাদের শরীরে একটি খুবই গুরুত্বপূর্ণ মিনারেল। ক্যালসিয়াম প্রধানত তিনটি কাজ করে। আমাদের সমস্ত দাঁত, হাড় ইত্যাদি তৈরি হয় ক্যালসিয়াম দিয়ে। এছাড়াও ক্যালসিয়াম ব্লাড ক্লটিং অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমাদের পেশিতে যে সংকোচন হয় তাতে ক্যালসিয়ামের মুখ্য ভূমিকা পালন করে। আমাদের শরীরে 99% ক্যালসিয়াম হাড় ও দাঁতে জমা থাকে। তাই যখনই আমাদের শরীরে লম্বা সময় ধরে ক্যালসিয়ামের ঘাটতি হয় তখন শরীর দাঁত ও হাড় থেকে ক্যালসিয়াম নিতে শুরু করে। তার জন্য আপনার কোমরে ব্যথা শুরু হতে পারে, ঘাড়ে ব্যথা শুরু হতে পারে, এক কথায় ব্যাক পেইন হতে পারে। অল্প চোট লাগলেই হাড়ে ফ্র্যাকচার হয়ে যেতে পারে, দাঁতে ক্যাভিটি হতে পারে, আবার অনেক সময় দুর্বল লাগতে পারে, মাসল পেনও হতে পারে, ঘুম ঠিক মতো না হতে পারে এবং এই সব কিছুর পাশাপাশি সবসময় একটা বিরক্তি ভাব হতে থাকবে, কোনো কাজে মন বসবে না, এই সব হতে পারে। দীর্ঘদিন ধরে এই সব সমস্যা চলতে থাকলে হাড়ের বিভিন্ন রকমের রোগ হতে পারে, যেমন হাড় পাতলা হয়ে যায়, সেখান থেকে আর্থারাইটিস হতে পারে, হাড় ক্ষয়ে যাওয়া বা অস্টিওপোরোসিস এইগুলিও হতে পারে। তাই আমাদের এই ক্যালসিয়ামের ঘাটতি যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করা উচিত। কিন্তু সবপ্রথমে জেনে নিতে হবে ক্যালসিয়ামের ঘাটতি হয় কেন। এর সবচেয়ে বড় কারণ হলো আমরা প্রতিদিন যেই সব খাবার খাচ্ছি তার মধ্যে ক্যালসিয়াম যুক্ত খাবার হয়তোবা নেই, কিংবা খুব কম ক্ষেত্রে বলি ক্যালসিয়াম কিন্তু আমাদের শরীরের মধ্যে তৈরি হতে পারে না। এর একমাত্র উৎস হলো বাইরের খাবার। তবে বাইরের খাবার বলতে এখানে কোনো রকম কোনো রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুডের কথা বলা হচ্ছে না। আবার এইটাও একটি বড় কারণ হতে পারে যে আমরা ক্যালসিয়াম যুক্ত খাবার তো খাচ্ছি কিন্তু আমাদের শরীরে তার শোষণ হচ্ছে কিনা, আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্ব হচ্ছে কিনা। আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্ব না হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে একটি সবচেয়ে বড় কারণ হলো ভিটামিন ডি এর ঘাটতি, যেটা আমরা যখনই সূর্যরশ্মির সংস্পর্শে আসি তখন আমাদের শরীরে অটোমেটিক তৈরি হয়। এছাড়াও সবচেয়ে বড় কারণ হলো অতিরিক্ত পরিমাণে স্মোকিং করা এবং মদ্যপান করা, বেশি বেশি করে চা কফি খাওয়া, ফিজিক্যাল এক্সারসাইজ না করা, সবসময় শুয়ে বসে থাকা। যখনই ক্যালসিয়াম যুক্ত খাবারের কথা ওঠে তখনই সব সময় একটা খাবার আমাদের মাথায় আসে, সেটা হলো দুধ বা দুধের তৈরি বিভিন্ন রকমের খাবার, যেমন ছানা, পনির, দই। এগুলির মধ্যে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। আবার অনেকেরই দুধ খেলে অ্যাসিডিটির মতো সমস্যা বা বিভিন্ন রকমের সমস্যা হতে থাকে। তাই আজকে এমন কিছু খাবারের কথা বলবো যেগুলিতে দুধের থেকে প্রচুর পরিমাণে বেশি ক্যালসিয়াম রয়েছে। তো সেগুলি কি কি দেখে নিন। প্রথম জিনিসটি হলো সাদা তিল। 100 ml দুধে ক্যালসিয়াম পাওয়া যায় 128.9 মিলিগ্রাম, যেখানে 100 গ্রাম সাদা তিলে ক্যালসিয়াম পাওয়া যায় 975 মিলিগ্রাম। কিন্তু তাও দুধকে বেশিরভাগ মানুষ ক্যালসিয়ামের মেন সোর্স হিসেবে মনে করে। তিল খুব গরম জিনিস, তাই গরমকালে এটি সামান্য পরিমাণে খাবেন। গরমকালে তিল 1 চামচের বেশি কখনোই খাবেন না। 2 নম্বর জিনিসটি হলো রাগি, জোয়ার, বাজরা। এগুলির নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। এটা ফিঙ্গার মিলেট হিসেবে পরিচিত। এই রাগির আটা আপনারা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। 100 ml দুধে ক্যালসিয়াম থাকে 128.9 মিলিগ্রাম, যেখানে 100 গ্রাম রাগিতে রয়েছে 344 থেকে 364 মিলিগ্রাম ক্যালসিয়াম। রাগির আটার রুটি বানিয়ে আপনারা খেতে পারেন। এটাতে ক্যালসিয়ামের সাথে সাথে ভরপুর মাত্রায় পটাশিয়াম, যা আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে। 100 গ্রাম রাগিতে প্রায় 408 মিলিগ্রাম পটাশিয়াম থাকে। এছাড়াও রাগিতে ভরপুর মাত্রায় ফাইবারও থাকে। এর পরের জিনিসটি হলো লিফি গ্রিন ভেজিটেবল, সবুজ পাতাযুক্ত শাকসবজি, যেমন পালং শাক, সজনে শাক। এগুলিতে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম থাকে। 100 গ্রাম পালং শাকে রয়েছে 134 মিলিগ্রাম ক্যালসিয়াম। 4 নম্বর জিনিসটি হলো টক দই। প্রথমেই বলেছি দুধ এবং দুধের তৈরি যে কোনো জিনিসই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, কিন্তু স্পেশালি 100 গ্রাম টক দইয়ে থাকে 110 মিলিগ্রাম ক্যালসিয়াম। এছাড়াও দইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক,
অর্থাৎ গুড ব্যাকটেরিয়া, যেগুলি আমাদের পেটে থেকে খাবার হজম করতে ভীষণভাবে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলে থাকেন, যারা প্রত্যেকদিন টক দই খান তাদের হৃদরোগ ও টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমে যায়। 5 নম্বর জিনিসটি হলো চুন। চুন হলো ক্যালসিয়াম বুস্ট করার সবচেয়ে ভালো উপায়। চুন আপনারা বিভিন্ন রকম ভাবে খেতে পারেন। চিমটে চুনের গুঁড়ো দইয়ের সাথে মিশিয়ে খেতে পারলে সবচেয়ে ভালো হয়, কারণ দই হলো ক্যালসিয়ামের রিচ ফুড। এছাড়াও আপনারা 1 চিমটে চুনের গুঁড়ো যে কোনো ডালের সাথে মিশিয়ে খেতে পারেন। যে কোনো ডালে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। 100 গ্রাম মুগ ডালে ক্যালসিয়াম থাকে 132 মিলিগ্রাম। 100 গ্রাম অড়হর ডালে ক্যালসিয়াম থাকে প্রায় 57 মিলিগ্রাম। এইসব প্রত্যেকটি খাবারই আপনারা ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য খাবার চেষ্টা করুন। তবে আগেই বলেছি, ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি ভীষণ দরকার। তাই প্রত্যেকদিন সকালবেলা যতটা সম্ভব আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সূর্যরশ্মি সেবন করতে হবে। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।